চিতার আগুনে দাউ দাউ করে জ্বলছে পিতা, আর ভিডিও কলে থাকা তার সন্তান বলছে, আর কতক্ষণ লাগবে জ্বলতে? আমাদের কি স্নান খাওয়া দাওয়া নেই? তাড়াতাড়ি করো, খাবো তো আমরা, স্নান করবো তো, অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি চিতাটাকে জ্বালাও। পিতার অন্তিম শেষকৃত্যে কোনো সন্তান আসার সময় পায়নি, কারণ তাদের সময় হয়ে ওঠেনি, কাজের চাপ আছে বলে। ৫,১০০ টাকা দিয়ে ভিডিও কলের মাধ্যমে পিতার শেষকৃত্য সম্পন্ন করছেন, আর বারবার আদেশ করছেন এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো না হয়। যে পিতা মাতা ঘামকে পায়ে ফেলে সেই ছোট্ট থেকে ৩ কন্যা সন্তানকে তিলে তিলে কষ্ট করে মানুষ করেছিল, তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের সর্বহারা হয়ে তাদেরকে পড়াশোনা শিখিয়েছে, এবং যাতে তারা জীবনে একটা ভালো কর্ম বা ভালো ব্যবসা করতে পারে। সারাটা জীবন তিলে তিলে কষ্ট করে গেছে। মেয়েগুলো যখন বড় হয়ে গেল, তারা যখন কর্পোরেট সেন্টারে ব্যবসা করছে, চাকরি করছে, ভারতের মধ্যে আছে, 2 কন্যা নেপালের মধ্যে আছে, কিন্তু পিতার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে 1 বছর আগে তার স্ত্রী যখন মারা যায়, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এবং তার যখন মৃত্যু হলো, তার পাশে সে কাউকেই পেল না। বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ 3 জনকেই ফোন করেছিল। কেউ বলেছে আমি আসতে পারবো না, কাজ আছে, কেউ বলেছে আমার সময় হবে না, কেউ বলছে আমি টাকা দিয়ে দিচ্ছি, তোমরা কাজটা করে দাও। থানা থেকে, প্রশাসন থেকে ফোন গেছিল যে আপনারা আসুন, তাও কারোর সময় হয়ে আসেনি। শ্মশানে যখন 3 কন্যা সন্তানটির জন্ম দেওয়া পিতা দাউ দাউ করে জ্বলছে, তখন তাদের স্বজনগুলো, আত্মীয়গুলো অন্য কর্ম ব্যস্ত ছিল। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ছি ছি ছি, আজকে কি দিন আসলো যে মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ কোথায় হারিয়ে গেল? সেই কন্যা সন্তানগুলো হয়তো জানেই না যে তার মাতা ভগবান ছিল, পিতা ভগবান ছিল। সেই শিক্ষাটা এদেরকে কেউ দেয়নি যে পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, একটা ভগবানের তুল্য কিভাবে সম্মান দিতে হবে। এরা জানেই না যে এটা শুধু একটি চিতার অগ্নিতে দাহ হওয়া নয়, এটি একটি সনাতন ধর্মের জীবনের শেষ ক্রিয়া।